আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার শরফ ফ্রম ArabiCreator। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে আপনার ভিডিওর স্ক্রিনে যে খাটটি দেখতে পাচ্ছেন, এই খাটটিকে কিভাবে রিসাইজ করতে হয় এবং কিভাবে টুলপাত করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং আমাদের যে ফেসবুক পেজটি আছে অফিসিয়াল, সেই পেজটিকে অবশ্যই আপনারা ফলো করে নেবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমে একটি আর্টক্যাম ওপেন করে নিব। এখানে আমাদের একটি আর্টক্যাম ওপেন করা আছে, তারপর আমি এটাকে কেটে আমি আবারও ওপেন করে দেখাচ্ছি যে কীভাবে আমরা সাইজগুলো নিই। আমি এখান থেকে সাপোজ এখানে যত আছে 921/1780 আমি একটি বক্স নিয়ে নিলাম এবং আমাদের অর্গিনটা যেন এখানে থাকে এবং এটা জানি এমএমে থাকে। এবং আমরা এখান থেকে একটু রেজুলেশনটা বাড়িয়ে নিলাম। আপনারা আপনাদের পিসির কনফিগারেশন অনুসারে এটা রেজুলেশনটা বাড়াতে বা কমাতে পারেন। তো এখান থেকে আপনাদের সিম্পলি কাজ হচ্ছে গিয়ে বাম পাশের নিচের দিকে দেখবেন রিলিফ টুলস। তো রিলিফ টুলসের ভিতরে আপনারা প্রথম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, অথবা আপনারা এখান থেকে রিলিফে গিয়েও আপনারা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে করব। তো আমরা এখান থেকে আমাদের যে ফাইলটি আমরা যেখানে রেখেছি সেখান থেকে নিয়ে নিব। তো আপনারা আপনাদের যে 3D ফাইলটি রিসাইজ করতে চাচ্ছেন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফাইলটাকে করব রিসাইজ। তো আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সামনে একটি ক্লিপ পার্ট নামের একটা অপশন আসবে, 3D ক্লিপ পার্ট। তো 3D ক্লিপ পার্টে আমরা এখান থেকে যেটা করব, উইথ দিয়ে দিব 1780। দেন এখান থেকে আমরা আমাদের যে সাইজটা আছে 921 দিয়ে দিব এবং আপনারা এখানে কতটুকু ডাবাতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি সাপোজ এখানে দিয়ে দিলাম 14। দেওয়ার পরে আপনারা সিম্পলি এখান থেকে একটি অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়, মুভ অপশনে। এটা জাস্ট রিসাইজের জন্য, বাকি অপশনগুলো আপনাদের দেখার দরকার নেই। আমরা চলে যাব মুভ অপশনে। মুভ অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, আমরা হচ্ছে গিয়ে মার্জ হাইজ যেটা লেখা আছে এখানে একটা ক্লিক করে দিব। করার পর আমরা সিম্পলি আমাদের এটা দেখবো যে আমরা এটা পজিশনটা ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে আপনারা সেন্টার করে নেবেন, যদি সেন্টার করা লাগে। করার পর আমরা এখান থেকে জাস্ট এখানে যদি একটা পেস্টে ক্লিক করে দিই আমাদের এটা হয়ে যাবে। এখন এটা আপনারা দেখতে পারতেছেন না, যার কারণ হচ্ছে কি উপরে দেখবেন যে ডান দিকে এই কোণার ভিতরে একটা আইকন আছে, এটাকে আমরা একটা ক্লিক করে দিব। প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের 3D অপশনটা চলে আসবে, অথবা আপনারা এখান থেকেও দেখতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা কীভাবে এটা কি টুলপাত করব। তো আমাদের মেশিন তো এটা এভাবে চলবে না, আমাদের মেশিন চলে খাড়াখাড়ি, মানে এভাবে চলবে ঠিক আছে, বাট আমাদের এটা তো পাবে না, কারণ খাটের এটা হচ্ছে কি আপনার 1780, বাট আমাদের মেশিন তো এত বড় খাটটা এভাবে করতে পারবে না। তো আমাদের মেশিনটা এটা লম্বাভাবে বসাতে হবে। তো তার জন্য আমরা এটাকে ঘুরিয়ে নিব। ঘোরানোর জন্য উপরে দেখবেন মডেলে যাবেন। মডেলে যাওয়ার পরে এখানে দেখবেন যে রোটেট মডেল, এটা আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা সিম্পলি চলে যাব টুলপাতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে নিচের দিকে 3D টুলপাত লেখা আছে। তো আমরা এখান থেকে 3D টুলপাতে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা যেটা করব, আমরা সিলেক্টেড ভেক্টরে একটা ক্লিক করে দিব। সিলেক্টেড ভেক্টরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের যে 3D বক্সটা আছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। করার পরে আমরা এখান থেকে রাস্টার, আপনারা মেশিনটাকে কি ডিগ্রি অনুসারে কাটতে চাচ্ছেন, অথবা আপনারা কি চাচ্ছেন যে নকশার শেপ অনুসারে সেটা ঘুরে ঘুরে কাটবে। তো আমরা এখান থেকে অবশ্যই আমরা যদি আপনারা রেজাল্ট ভালো পেতে চান তাহলে অবশ্যই রাস্টার অ্যাঙ্গেলে করবেন, আমি যেভাবে করি। করার পর আমি এখান থেকে সবসময় আমি যেভাবে চালাই, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চালাই। চালানোর পর আমি এখান থেকে একটি টুলস নিয়ে নিলাম। সাপোজ আমরা এটা করব 4 মিলি বল নোজ দিয়ে, অথবা আমরা এটা 6 মিলি যে বল নোজটা আছে সেটা দিয়ে করব। তো আমরা এখান থেকে 6 মিলিটা দিয়ে দিলাম, অথবা আমরা এখান থেকে 3 মিলিও দিতে পারি। তো আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনাদের 3D বল নোজ বা আপনারা 6 মিলি যখন সিলেক্ট করেন আপনাদের নকশাটা একটু খারাপ হয় বা একটু দাগ আসে। তো আপনারা যেটা করবেন, আপনাদের যে এখানে স্টেপ ওভারটা আছে, স্টেপ ওভারটা আপনাদের বিট যত মিলি তত মিলি এখানে দিবেন। আপনাদের বিট যদি 6 হয় তাহলে এখান থেকে 0.6 দেবেন, অথবা 3 মিলি যদি হয় তাহলে 0.3 দিবেন, অথবা একটু বাড়িয়েও নিতে পারেন 0.35 অথবা 0.65। তো আপনারা যদি চান যে সময় বাঁচাতে তাহলে একটু বাড়িয়ে দিতে হবে, আর যদি চান যে ফিনিশিং ভালো আসে তাহলে স্টেপ ওভারটা একটু কমায় দিতে হবে। তো এখান থেকে আমি যেটা করব, আমাদের এটা দিলাম 0.35 দেওয়ার পরে এখানে আর কিছু করার দরকার নেই। আমরা সিম্পলি সেট আপ ম্যাটেরিয়ালে যাবো, এটাকে এখানে অটোমেটিক দেওয়া থাকবে, আমরা জাস্ট এখানে একটা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি নাউতে একটা ক্লিক করে দিই, নাওতে ক্লিক করে দিলে আমাদের এটা টুলপাত নিয়ে নেবে, একটু সময় লাগবে, এখানে একটু লোডিং নিয়ে এটা টুলপাত নিয়ে নেবে। তো আমার কম্পিউটার কনফিগারেশনের হিসাবে এটা তাড়াতাড়ি হয়েছে। আপনাদের যদি কনফিগারেশন একটু লো থাকে তাহলে এটা টুলপাতটা হতে একটু সময় লাগতে পারে। তো এখান থেকে আমরা যদি এখন সিমুলেশনে যাই, সিমুলেশনে যাওয়ার পর আমি যদি এখানে সিমুলেটর টুলপাত দিয়ে দিই তাহলে দেখবেন যে এটা সিমুলেশন হয়ে যাবে।
দেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে কি সুন্দরভাবে হয়েছে। এই যে আমি 3 মিলি বিটটা দিয়ে করেছি, দেখেন এখানে কোনো সমস্যা নেই, নকশাটা অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখানে যেভাবে দেখাচ্ছে আমাদের কাঠেও ঠিক সেমভাবেই দেখাবে এবং সুন্দরভাবে নকশাটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পারতেছেন যে কি সহজে আপনারা টুলপাথটা করতে পারলেন। এখন এখান থেকে আপনারা চাইলে জালি টুলপাথও দিয়ে দিতে পারেন, ওই আউটকাটিং যে টুলপাথটা আছে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। সিম্পলি এখান থেকে যদি গ্রুপ করে যদি আপনারা এখান থেকে এতটুকু কেটে আউটকাটিংও দিয়ে দেন, আপনাদের এটা আউটকাটিং নিয়ে নেবে। আশা করি আপনারা জানেন যে কীভাবে আউটকাটিং টুলপাথ দিতে হয়। এখান থেকে সিম্পলি আপনারা এখানে যাবেন, এই যে প্রোফাইলিং টুলপাথ, যাওয়ার পরে এখানে ফিনিশ ডেপথ আপনাদের দেওয়াই থাকবে, ম্যাটেরিয়াল যত দিবেন তত। তারপরে আপনারা যত মিলি বিট দিয়ে কাটতে চান এখান থেকে আপনারা স্টেপ ডাউনটা দিয়ে দিবেন। আপনারা যদি মনে হয় এটা একবারে কাটবে তো একবারে দিয়ে দিবেন, অথবা যদি মনে হয় যে আপনাদের কাটটা 50 আড়াই ইঞ্চি বা 2 ইঞ্চির মতো আছে তাহলে এখানে একটু বাড়িয়ে নেবেন, বা এই ম্যাটেরিয়ালটা অবশ্যই বাড়িয়ে নেবেন। তো এখানে ম্যাটেরিয়াল বাড়ানোর পরে আমরা এখান থেকে যদি টুলপাথটা দিয়ে দিই, নাউতে দিয়ে দিই, তাহলে আমাদের আউটকাটিংটা নিয়ে নেবে। এখান থেকে যদি ইনসাইড দিয়ে দিই তাহলে আমাদের আউটকাটিংটা নিয়ে নেবে। আশা করি আউটকাটিং সম্পর্কে আমাকে এত ভালোভাবে বোঝাতে হবে না, জাস্ট 3D টুলপাথটা আমি বুঝিয়ে দিলাম। এবং এখানে আউটকাটিং সম্পূর্ণ আপনার যেভাবে আপনারা 2D করেন, 2D আউটকাটিং দেন, ঠিক সেমভাবেই এখানেও দিতে হবে। তো আপনারা আশা করি আজকের ভিডিওটা খুব সহজে বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, অবশ্যই আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের চ্যানেলের রিচগুলো একটু কমে যাচ্ছে, কারণ আমাদের চ্যানেলটি অনেক দিন ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো এখন থেকে তো ভিডিও আমরা রেগুলার আপলোড দেওয়া শুরু করেছি, তাহলে আপনারা আপনাদের যে ফ্রেন্ড আছে সেগুলোর মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।